তারপর ঘড়ি দেখতো। ওটা হচ্ছে স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আরেকদিন বলবো। স্কুলের সময় হয়ে গেছে বলে স্কুলে চলে যেত, কিন্তু গল্প আর বলা হতো না। না, আজকে আমার জীবনের প্রথম ধোঁকা খাওয়ার গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন ছোট ছিলাম তখন বাটন ফোনের যুগ ছিল। তো মাত্র বাটন ফোন আসা শুরু হয়েছে, স্মার্টফোন তো ছিলই না। তো আমাদের বিনোদনের প্রধান মাধ্যম ছিল হচ্ছে টেলিভিশন। তো টেলিভিশনে নাটক, সিনেমা তো খুব মনোযোগ দিয়ে দেখতামই। পাশাপাশি আমরা বিভিন্ন অ্যাডও মনোযোগ দিয়ে দেখতাম। তো তেমন একটা অ্যাড ছিল, আমাদের বয়সে একটা মেয়ে পরিপাটি হয়ে আসতো। আমি একটা ছোট্ট গল্প বলবো, শুনবে তো? দাঁড়াও। একটু দাঁড়াবো? দাঁড়ানোই আছি। তো তারপর কিছুক্ষণ গল্প বলার ছল বলে চুইং গাম মুখে দিত এবং চুইং গাম ফুলাতো এবং বক 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 শুরু করত। তারপর আরো কিছুক্ষণ বক 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 শুরু করত। তারপর ঘড়ি দেখতো। ওটা হচ্ছে স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আরেকদিন বলবো। স্কুলের সময় হয়ে গেছে বলে স্কুলে চলে যেত, কিন্তু গল্প আর বলা হতো না। না, তো এরকম আমরা প্রত্যেকবার এই অ্যাডটা দেখতাম এবং ভাবতাম হয়তো এবার বুঝি গল্পটা বলবে, কিন্তু না, প্রত্যেকবার একই কাহিনী আসতো। গল্প বলার কথা বলে বাবুল গাম খেত, তারপরে বাবুল গাম ফুলাতো, ঘড়ি দেখতো এবং স্কুলে চলে যেত, কিন্তু গল্প আর বলা হতো। তো জীবনের প্রথম ধোঁকা এভাবেই খাই। আশা করি আমার এই গল্পের সাথে বা আমার এই ঘটনার সাথে আমাদের বয়সী অনেক মানুষই বা উপলব্ধি করতে পারবেন। তো সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আপামনির পর্যন্ত পৌঁছায় এবং আপামনি যাতে দেখতে পারে, এবং আপামনির কোনো খোঁজ খবর থাকলে জানাবেন।